হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন এই খাঁচাটা এই খাঁচাটা আমি তৈরি করলাম আমার শৌখিন মুরগির বাচ্চাদের রাখার জন্য। আসলে ওই বড় খাঁচাতে সব জাত রাখা সম্ভব হয় না, তাই যেভাবে করলাম। নিচে আমি এইরকম করে একদম কাঠ দিয়েই করে তারপর আবার এইসব পায়রা দিছি। এই যে আলহামদুলিল্লাহ, এটা আমার 32x32 খাঁচা। তো দেখেন আল্লাহর কি অপরূপ সৃষ্টি, তাই না? আল্লাহ এত সুন্দর সুন্দর আহ, যে জন্তু সৃষ্টি করেছে তা বলার বাহিরে। আসলে এদেরকে যত দেখি ততই এদের প্রেমে পড়ে যাই, এদের ভালো লাগে। এদেরকে আমি আগে কখনো চিনতামও না। 2023 সালের শুরুতেও এদেরকে আমি কখনোই দেখি নাই। এই 2024 সালে এদেরকে আমার প্রথম দেখা। তো আসলে আল্লাহ, আজকে একটা কথা না বলেই পারতেছি না, সেটা হলো আল্লাহ জীবন থেকে যা কেড়ে নেয় তার পিছনে অবশ্যই কারণ থাকে, আর সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারি। 2023 সালে আমার জীবন থেকে আমি মনে করি সব থেকে সব থেকে একটা মেয়ের যেটা সম্পদ থাকে, যেটাকে একটা মেয়ের সম্পদ বলে মনে করে, সেটাই আল্লাহ আমার থেকে কেড়ে নিছে। সব থেকে বড় জিনিস। তো তখন সবাই অনেকেই অনেক কথা বলেছিল, কিন্তু আমি আল্লাহকে দোষারোপ করি নাই আসলে। কারণ আমি যেমনই হই মানুষটা, আমি আল্লাহকে সবসময় বিশ্বাস করছি। আমি জানি আল্লাহ জীবন থেকে যা কিছু নেয় তার পিছনে ভালো কিছু দেয়। আর সেটা আপনারা আল্লাহ যখন কেড়ে নেয়, তখন যদি আপনারা নাও বোঝেন, একটা সময় পার হয়ে গেলে দেখবেন যে আপনারা নিজেই অনুভব করতে পারতেছেন যে না রে, আজকে যদি আমার ওই জিনিসটা থাকতো তাহলে আমার এটা হইতো না। আল্লাহ যা করে ভালোর জন্য করে, ওটা করেছে ভালোই হয়েছে, হ্যান ত্যান আমরা অনেক কিছু পরে বুঝতে পারি। কিন্তু সাময়িক কষ্টটা আসলে যখন যায় তখন আমরা পাগলামি করি, অনেক কিছুই করি, কারণ তখন আমরা বুঝতে পারি না। কিন্তু আমি এখন আলহামদুলিল্লাহ হাড়ে হাড়ে বুঝতে পারতেছি যে আল্লাহ আমার সঙ্গে যা করেছে ভালোই করেছে। কারণ আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা আল্লাহ নিয়ে গেছে, আর তার জন্য আল্লাহ আমাকে করে দিয়েছে এই যে আল্লাহর এত এত সুন্দর সুন্দর অপরূপ সৃষ্টির সঙ্গে আমাকে বসবাস করতে দিচ্ছে। এত এত অপরূপ সৃষ্টির সঙ্গে আল্লাহ আমাকে দেখা করাচ্ছে। তো দেখেন এখানে কি বলবো, আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, শুকরিয়া আদায় করে না পারা যায়। তো আসলে আমার জীবনে কিছুই করার ইচ্ছা ছিল না। একটা সুন্দর সংসার হবে, একটা পরিবার নিয়ে সুখে দুঃখে একসঙ্গে সবাই মিলে থাকবো। তো যাই হোক, যে কোনো কারণে আল্লাহ আমাকে বাস্তবতার মুখোমুখি করেছেন। আল্লাহ আমাকে এই আজকে এই দরজায় নিয়ে এসছে। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে অনেক সুন্দরভাবে এখন নিজেরই ভালো লাগে। তো তো মানে 64টা জেলাতে কেউ না কেউ আমাকে চেনে বা আমার পরিচয় জানে। আসলেই ভালো লাগে। এখন 64টা জেলার মানুষের সঙ্গে কথা বলি। আল্লাহর এত এত সুন্দর অপরূপ সৃষ্টির নিজের হাতে আপনার লালন পালন করতে পারতেছি। এত মানে এর থেকে সুখ শান্তি আসলে কোথাও নাই। তো আসলেই আল্লাহ জীবন থেকে জানাই তার জন্য পরবর্তীতে বেস্ট কিছুই রাখে, কারণ যা যায় তার থেকে বেস্ট কিছু আসে, সেটা আমরা মানে আমি এখন বুঝতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমার জীবন থেকে ওই দিনটা না নিয়ে আসতো, তাহলে আজকে আমার একটা নিজের কর্ম হইতো না, নিজের একটা পরিচয় হইতো না। এই যে আল্লাহর যে এত অপরূপ সুন্দর সৃষ্টি, এদেরকে নিজে হাতে লালন পালন করতে পারতাম না। তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ ভাগ্যে যা রাখে তাই হয়। তো সবাই, আল্লাহ আপনাদের জীবন থেকে যদি কিছু হারিয়ে যায় বা কোনো ক্ষতি হয়, তাহলে মনে রাখবেন যে এর পিছনে অবশ্যই ভালো কিছু আছে। আল্লাহকে দোষারোপ করবেন না, ধৈর্য ধরবেন। ধৈর্যের ফল সবসময়ই ভালোই হয়। আমরা এটা বুঝতে না পারলেও পরক্ষণে ঠিকই বুঝতে পারি। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।